কালকে মাওলানা জসিমউদ্দিন রহমানের সাথে দেখা, উনিও হাসপাতালে ওখান থেকে বিড়ি নিয়ে এসেছে। মাওলানা মামুনুল হক আমার সাথেই ছিল 3 বছর, উনিও হাসপাতালে ছিল কিছুদিন। আমি তো 11 দিন পড়েছিলাম। এত বাবারা পড়ে যাচ্ছে ভেতরে, কিছুই হচ্ছে না। আমার মনে হয় কিছু ভেতরে ওরা দিয়ে দিয়েছে, কারণ যে খাবার দিত, খাবারের ভেতরে কিছু দিত পয়জন। তাছাড়া আমার স্বাভাবিক হবে না কেন? বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার যারা, তাদের দেখালাম, সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসলাম, কিছুই হচ্ছে না। তার মানে ভেতরে কোনো কিছু সমস্যা হয়েছে। তাছাড়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। যদিও এই সবগুলো আমার আল্লাহর হাতে। ওয়াইদা মারিদুকু ফাহুয়া ইয়াশফি। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যখন অসুস্থ হই, শেফা দান করে কে? আল্লাহ। আমরা ওইটার উপরে ভরসা করে আছি। যেহেতু অসুস্থ আছি, আপনারা দোয়া করেন, আর আমরা শেফা হিসাবে তো দাওয়া নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস অনুযায়ী যেন আমাদের শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। আগে কেমন টকবক টকবক করতো শরীরটা, 3 বছরে একেবারে নেতিয়ে দিয়েছে, চালে না, লাগবে না, থাক, ও তো এমনি নেই, থাক। আমরা যে তেলাওয়াত করলাম সূরা মুদ্দাসসির থেকে, এবার আরম্ভ করি। নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সাদাকাল্লাহুল আযীম। ওই সূরা মনে আছে তো ইনশাআল্লাহ? কি? মুদ্দাসসির। কোরআনে কারিমের এই প্রথম 5টা আয়াত আমরা পড়লাম, আরো 2টা আয়াত আছে, ওয়ালা তামনু তাস্তাগফির ওয়া লিরাব্বিকা ফাসবির, এ পর্যন্ত। এই 7টা আয়াত তাফসিরে কোন মুফাসসির লিখেছেন সর্বপ্রথম দুনিয়ায় আয়াত নাযিল হয়েছে এই 7টা। অন্যান্য তাফসিরে আমরা যারা পড়েছি এখানে সবাই জানি যে না, কোরআনে কারিমের সর্বপ্রথম নাযিল হওয়া আয়াত সূরা আলাকের প্রথম 5টা। এই কথা বলেন না কেন? তাহলে আমরা অধিকাংশ মানুষ এখানে যারা বসে আছি সবাই শুনেছি, জেনেছি এই কোরআনের প্রথম নাযিল হওয়া 5টা আয়াত সূরা আলাকের। আর আমি বললাম এখন সূরা মুদ্দাসসিরের 7টা। কোরআনটা একেবারে কন্ট্রাডিকশন, এর সাথে ওর মিল নেই। এই জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দেবেন, সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত তাকে দিয়েছিলেন। এটা আমি গুরুত্ব বোঝালাম না কিছুক্ষণ আগে, যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলামের কথা যারা বলে, এটা ঠিক না। এখানে সর্বপ্রথম আল্লাহ 5টা আয়াত তাকে নাযিল করে জানিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন। কি করেন? তিনবার ফেরেশতা জিবরাইল এই কথাটা নবীকে জানিয়েছেন, ইকরা ইকরা ইকরা। হে মুহাম্মদ, আপনি পড়েন পড়েন পড়েন। আমি 1 ঘন্টা ক্লাস করাবো, যদি 5টা প্রশ্নের জবাব দিতে আপনি না পারেন, তারপরে ছাত্র হয়ে বসে থাকা দরকার আছে? আপনি যে বিড়ি খান, এই বোঝানো যদি বলছিল না যে আমরা আন্দাজে উল্টা পাল্টা কথা বলার জন্য আসেন। 1 ঘন্টা কথা বলবে, মনে করবেন আমি 20 ঘন্টা পড়েছি এর উপরে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সত্যিকার অর্থে, সবাই না, যারা সত্যিকার অর্থে ক্লাস নেয় তারা 1 ঘন্টা ক্লাস নিতে হলে 45 মিনিট ক্লাস নেয়। তারা কমপক্ষে তারা অন্তত ওর উপরে 20 ঘন্টা পড়ে আসে, যে কারণ সামনে যারা বসে আছে ওরা তো পাগল ছাগল না, সব ওই রকমের মাপের মানুষ সব। এখানে যদি কথা বলা ওই রকম কঠিন না, সহজ। কারণ এখানে এক একজন বসে আছে এক এক রকম। এক ছাত্র এসে বই খাতা নিয়ে বসে আছে, এভাবে দাঁড়িয়ে আছে।
স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। গেলাম মানে আপনি হয় ছুটি দেবেন না আমি ছুটি দেব। স্যার চিন্তা করছে যে পজিশনে দাঁড়িয়ে আছে ও ছুটি দিলেও যাবে না রোল নাম্বার কত? 82। ক্লাসে ছেলে কয়টা? বলছে 82টা। 82টা ছেলে ক্লাসে, ওর রোল নাম্বার 82। খুব ভালো ছাত্র, ওর মতো অগা কেউ আসে? ও শুধু আসে আর পালিয়ে চলে যায়। ওর জীবনে না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো কিছুই নেই। কিন্তু মা বাবা জোর করে পাঠায়, আসে, যে তাকে ভালো লাগছে না চলে। তা আপনার রোল নাম্বার কি 82? একটু ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান। এত কষ্ট করে সাজিয়েছে। বলেন নবীজি তিনবার পড়েননি, বলেছেন আমি পড়তে জানি না আর আমি কি পড়বো। যেই বলেছে রব্বিকা বিসমিকা, বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, নবীজি আর দেরি করেন। এবারে একটানা পরপর 5টা আয়াত পড়লেন। তাফসীরে হাক্কানী মুফাসসির লিখেছেন নবীজি যেন এইটাই জানাতে চাচ্ছিলেন, হে ভাই জিবরাইল বারবার আমাকে পড়তে বলেন, আমি পড়বোটা কি? আমি যখন রবের নামে বলেছেন আমি কিন্তু আর দেরি করি নাই। এটা দিয়ে আমি শিক্ষা দিতে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন পড়াশোনা করতে হলে রবের নামে পড়ে। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এদেশে আমরা 96% মুসলমান নবীর উম্মত, রবের নামে পড়ার সিস্টেম ছিল? কি আরম্ভ করেছিলেন আপনারা? এই 15.5 বছরের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করে ফেলেছে। কার নামে পড়তেন আপনি? আপনাদের জেলার এই মহিলা 1 নাম্বার ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে। কোথায় নিয়ে গিয়েছিল? এর পরবর্তীতে যে শয়তান এসেছে চট্টগ্রামের নওফেল, এটা ইসকনের সদস্য, মুসলমানদের ছেলে মেয়েদেরকে একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছিয়ে দিয়েছিল। কত সূক্ষ্ম ভাবে আল্লাহর নামগুলো তারা বাদ দিয়ে দিত। কোরআনের কত আয়াত ছিল আমরা সেই 1 2 3 4 5 যখন পড়তাম, আমার মেয়ে এখন 5-এ পড়ে, ওর বইগুলো দেখেছিলাম গত বছরে কি অবস্থা। যৌনতা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, সামনে কিন্তু সময় আসতেছে আগামীতে মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন দিয়ে। যে শিক্ষায় আল্লাহর নাম নেই ওই শিক্ষা আমি মানি না। এটাই নবীজির নবুয়ত পাওয়ার প্রথম শিক্ষা। আমি পড়বোটা কার নামে? আপনি আন্দাজে পড়তে বলেন, আমি তো যার তার নামে পড়তে পারি না। আমি পড়তে চাইলে আমার রবের নামে পড়বো। রবের নামে যদি পড়া আরম্ভ হয় ওর চরিত্র হয়ে যাবে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং দুনিয়ার কারো আছে? সুতরাং শিক্ষা ব্যবস্থায় আল্লাহর রং নিয়ে আসা লাগবে। আল্লাহর রং কালো, হলুদ, লাল, কি? না আপনি জানেন নাম ধরে বলবেন। আল্লাহর রং এই যে এটা শিক্ষা ব্যবস্থা সাজাতে আমার আল্লাহ এখানে 500টা আয়াত দিয়েছেন। আপনি শিক্ষা ব্যবস্থা কি করে তৈরি করবেন এগুলো সব এখানে আছে। এইটা নিয়ে যান, আমার আল্লাহর রং ওখানে কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আহ্বান জানাচ্ছে এই দেশে বিভিন্ন জেলায়, থানায়, বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এটা এমনি না, বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কোরআনের শিক্ষা না থাকা দায়ী। কয়েকদিন আগে আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ গিয়েছিলাম, থানা, এই কিশোরগঞ্জ জেলা না থানা ওটা। ওখানে যাওয়ার পরে আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মা আর বাবা বসে আছে লাইন দিয়ে। বুড়া বুড়ি তাদেরকে দেখি, চোখের দিকে তাকিয়ে দেখলাম ছলছল করছে চোখ। আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বদুয়া দিচ্ছে। এমনি না, তাদের তো আমার মতো ছেলে আছে না? বলেন। কয়েকজনের সাথে কথাও বললাম, শুনলাম অনেক
নাকি জজ, অনেকের ছেলে আছে আমেরিকায়, কিন্তু খোঁজ নেয় না, বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। খেয়ে না খেয়ে এক একজনের হাড় হয়ে গেছে একেবারে পাতলা। এই বয়সটা শেষে তার নাতি নাতনি বৌমা ছেলে তাদেরকে নিয়ে থাকার কথা, অথচ এই বয়সে এখন আছে মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরে যাওয়া লাগবে। যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আগামীতে যদি আপনার সন্তানের কাছে লাঞ্ছনা গঞ্জনা অপমান এবং সন্তানকে যদি পৃথিবীতে নেশাখোর অবস্থায় দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান, আহ্বান জানাবো 3 বছর এলাকায় যদি থাকে, না থাকলে দূরে থাকলেও দেবেন, 3টা বছর কোরআনের শিক্ষাকে তাকে দিয়ে দেবেন। মাত্র 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। এরপরে আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, পিওনো বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা হয় বানাবেন, শুধু 3 বছর রবের সাথে পরিচয় করান। আমি এই চোখে দেখেছি শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রের বয়স মাত্র খুব বেশি 6.5-7 বছর হবে। এতটুকু ছাত্র পায়ে পানি ঢেলে দেয়, কাদা লেগে আছে, তারপরে নিজের ছোট্ট গোসা। আমি এইটা এই চোখে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, তো জাহাঙ্গীরনগরে ছিলাম তখন, ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা খুলে শিক্ষককে পিটাচ্ছে, শালা করে মেরে ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমার ছেড়ে দিয়ে আমি জীবনে ক্লাস নেব না, তোরে বলেছিলাম আমাকে একটা সিট দিতে, তুই দিলি না কেন, তোরে মেরে ফেলবো। ওইটাও তো ছাত্র, এইটাও ছাত্র, ওইটা অলরেডি মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল মক্তবে গেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। এর ভেতরে কোরআন আছে, ওর ভেতরে কোরআন নেই। কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় আপনি দেখতে পেয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পর 3 বার কিন্তু পড়েননি। তিনি জানাতে চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত বলে যারা দাবি করবে এরা আল্লাহ বাদে কারো নামে পড়বে না। ঠিক আছে না কথা? এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না। কিসের বাবার নাম, কিসের মায়ের নাম? নাম হবে কার? যিনি আমাকে বানিয়েছে তার নাম হবে বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক। আমি পড়বো তার নামে যিনি আমাকে বানিয়েছেন। পড়বেন কিসের সাহায্যে? আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি আমাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। এখন তো কলম খাতা বইয়ের শিক্ষা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে, ডিজিটাল হতে হতে আধুনিক হতে হতে এখন এগুলো সব বাদ। এখন বইয়ের সাথে, খাতার সাথে, কলমের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে শেষ। আমরা সব হয়ে গেছি ডিজিটাল। কথা বলেন না কেন? এখন লাইব্রেরির সাথে আমাদের সম্পর্ক নেই। আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দেখতাম ঘন্টার পরে ঘন্টা, 24 ঘন্টা অনেকে পড়ে থাকতো। এক একটা নোট করতে হলে অন্তত 50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। এখন যারা পাশ করে আসে দেখি না, এদের 50টা না, একটা বইয়ের আধ দেখো পড়া লাগে না। এখানে আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া। আজকে থেকে যতদিন বেঁচে আছি ছেলে মেয়েদেরকে পড়াতে হলে কার নামে পড়াবেন? আল্লাহ। যেখানে আল্লাহর নামে পড়া নেই ওটা বাদ, ওখানে আমি যাইতে পারি না। পরবর্তীতে আমার ছেলেও মাস্টার্সে পড়ে দেখা যাচ্ছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে। নবীজি ওখান থেকে আসলেন, ভয় থরথর করে কাঁপছিলেন। ভালো করে বুঝবেন, আমি কিন্তু 2টা পয়েন্ট নিয়েছিলাম। প্রথম আয়াত নাযিল হওয়া ইকরা বিইসমি, অথচ সূরা মুদাসসির ইয়া আইয়ুহাল মুদাসসির এটাও প্রথম আয়াত। কেন 2টা ঝগড়া লেগে যাচ্ছে না? ওখান থেকে আসার পরে বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও খাদিজা, আমি ভয় পেয়েছি। এবার আসেন মূল কথায়। হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন।
স্ত্রী স্বামীকে উপদেশ দিচ্ছে যে আপনি ভয় পাবেন না। গ্যারান্টিতে কিসের ভয় আপনার? ইন্নাকা লা তাসিলুর রহিমা, লামে তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো তো দুনিয়ায় ঠিক রাখেন। স্বামী আমার বিশ্বাস করেন